ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে 3টা। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ক্লাসে আলোচনা করা হচ্ছে। অবশ্যই সেই এমসিকিউগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে। এই অধ্যায়ের অন্তর্গত প্রত্যেকটা প্রমাণ নিয়ে কিন্তু ক্লাস দেওয়া রয়েছে। সেই ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে কিন্তু এই অধ্যায়ের এমসিকিউয়ের উত্তরগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। আর যদি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই সেই প্রমাণগুলো নিয়ে যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে কিন্তু খুব সহজেই এই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা সঠিক উত্তর করতে পারবে। তো চলো শুরু করার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো শুরু করি। ভারতীয় দর্শন অনুসারে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে ভারতীয় দর্শন অনুসারে যথার্থ জ্ঞানকে কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রমা। নেক্সট, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে যথার্থ জ্ঞানের বিষয়কে ভারতীয় দর্শনে কী বলা হয়? প্রমেয়। নেক্সট, প্রমা হলো অনুমানলব্ধ জ্ঞান, যথার্থ জ্ঞান, অযথার্থ জ্ঞান, ভ্রান্ত জ্ঞান। তাহলে প্রমা কি? প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান। নেক্সট, প্রমাণ হলো যথার্থ জ্ঞান, অযথার্থ জ্ঞান, যথার্থ জ্ঞানের উপায়, অযথার্থ জ্ঞানের উপায়। তাহলে প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞানের উপায়। প্রমাণ হলো যথার্থ অনুভব, প্রমার করণ, প্রমার কারণ। তাহলে প্রমাণ কি? প্রমাণ হচ্ছে প্রমার করণকে প্রমাণ বলা হয়। ভারতীয় দর্শনে প্রমাণ স্বীকার করা হয়। ভারতীয় দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়? ভারতীয় দর্শনে 6টি প্রমাণ স্বীকার করা হয়। জ্যেষ্ঠ প্রমাণ বলা হয়। তাহলে জ্যেষ্ঠ প্রমাণ কাকে বলা হচ্ছে? প্রত্যক্ষকে। তাহলে প্রত্যক্ষকে বলা হচ্ছে জ্যেষ্ঠ প্রমাণ। অব্যভিচারী শব্দটির অর্থ হলো, তাহলে অব্যভিচারী শব্দটির অর্থ কি? অব্যভিচারী শব্দটির অর্থ হচ্ছে অভ্রান্ত। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে পৌঁছানোর প্রক্রিয়া হলো, তাহলে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে পৌঁছানোর প্রক্রিয়া কি? অনুমান। অনুমিতি হলো, তাহলে অনুমিতি কি? প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে অনুমিতি হচ্ছে প্রমা, তাই তো? তাহলে অনুমিতি হচ্ছে প্রমা আর অনুমান হচ্ছে প্রমাণ। নেক্সট, পরামর্শ থেকে প্রাপ্ত জ্ঞান হলো, তাহলে পরামর্শ থেকে প্রাপ্ত জ্ঞান কি? ব্যক্তিজ্ঞান, অনুমিতি, প্রত্যক্ষ, উপমিতি। তাহলে পরামর্শ থেকে প্রাপ্ত জ্ঞান হচ্ছে অনুমিতি, অর্থাৎ পরামর্শ না হলে অনুমিতি হবে না। নেক্সট, অনুমানের ভিত্তি হলো, তাহলে অনুমানের ভিত্তি কি? সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিজ্ঞান। নেক্সট, যে পদার্থকে অনুমান করা হয় তা হলো পক্ষ, সাধ্য, হেতু। তাহলে কোন পদার্থকে অনুমান করা হচ্ছে? তাহলে যে পদার্থটাকে অনুমান করা হচ্ছে, অর্থাৎ আগুনকে অনুমান করা হচ্ছে। তাহলে আগুনটা কি? আগুনটা হচ্ছে সাধ্য। নেক্সট, যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তা হলো পক্ষ, সাধ্য, হেতু। যার দ্বারা পক্ষে অর্থাৎ পর্বতে সাধ্যকে, আগুনকে অনুমান করা হচ্ছে কার দ্বারা? ধূমের দ্বারা, তাই তো? ধূমটাকে বলা হয় কি? হেতু। তাহলে সঠিক উত্তর হচ্ছে হেতু। হেতুর অপর নাম, তাহলে হেতুর অপর নাম কি? হেতুর অপর নাম হচ্ছে লিঙ্গ। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান হলো অনুমান, পরামর্শ, অনুমিতি। তাহলে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কী বলা হচ্ছে? পরামর্শ। ব্যাপ্তি সম্বন্ধ হলো পর্বত ও ধূমের, বহ্নি ও ধূমের, ধূম ও বহ্নির সম্বন্ধ। তাহলে ব্যাপ্তি সম্বন্ধ কার কার মধ্যে? ব্যাপ্তি সম্বন্ধ হচ্ছে ধূম এবং বহ্নির মধ্যে, তাই তো? তাই ধূম ও বহ্নির সম্বন্ধকে বলা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ। নেক্সট, অনুমান গঠনের জন্য প্রয়োজনীয় পদ হলো, তাহলে একটা অনুমান গঠনের জন্য কয়টা পদের প্রয়োজন রয়েছে? একটা অনুমান গঠনের জন্য 3টা পদের প্রয়োজন রয়েছে, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। কী কী? পক্ষ, সাধ্য এবং হেতু। নেক্সট, সাদৃশ্য জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বলে, তাহলে সাদৃশ্য জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হচ্ছে? উপমিতি। উপমিতির করণকে বলা হয়, তাহলে উপমিতির করণকে কী বলা হচ্ছে? উপমান। অর্থাৎ কোনো প্রমার করণকেই বলা হচ্ছে কিন্তু প্রমাণ, তাই তো? তাহলে উপমিতির করণকে বলা হচ্ছে উপমান, প্রমাণ। উপমান হলো প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে উপমান কি? উপমান হচ্ছে প্রমাণ। আগম বলা হয় প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ প্রমাণকে। তাহলে আগম কাকে বলা হয়? শব্দ প্রমাণকে। শব্দবোধের করণ হলো
শাব্দবোধের করণ অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। তাহলে শাব্দবোধের করণ কি? শাব্দবোধের করণ হচ্ছে শব্দ। আপ্ত শব্দের অর্থ হলো যথার্থ বক্তা, অযথার্থ বক্তা, ভ্রান্ত বক্তা। তাহলে আপ্ত শব্দের অর্থ কি? আপ্ত শব্দের অর্থ হচ্ছে যথার্থ বক্তা। আপ্তবাক্যং শব্দ বলেছেন, তাহলে আপ্তবাক্যম শব্দ কে বলেছেন? অন্যং ভট্ট। পদ ও পদার্থের স্মরণ হলো, তাহলে পদ ও পদার্থের স্মরণ কি? শব্দ প্রমাণ। অর্থাবর্তী শব্দের অন্তর্গত অর্থ শব্দের অর্থ, তাহলে অর্থ শব্দের অর্থ কি? বাস্তব বিষয়। অর্থাবর্তী শব্দের অন্তর্গত আপত্তি শব্দের অর্থ, তাহলে আপত্তি শব্দের অর্থ কি? কল্পনা। অর্থাবর্তী প্রমাণ হলো সাদৃশ্য জ্ঞান, কাল্পনিক জ্ঞান, উপপাদ্যের জ্ঞান, উপপাদকের জ্ঞান। তাহলে অর্থাবর্তী প্রমাণ কি? অর্থাবর্তী প্রমাণ হচ্ছে উপপাদ্যের জ্ঞান, আর অর্থাবর্তী প্রমা হচ্ছে উপপাদকের জ্ঞান। অর্থাবর্তীর প্রকার হলো, তাহলে অর্থাবর্তী কত প্রকার? অর্থাবর্তী দুই প্রকার, দৃষ্ট অর্থাবর্তী এবং শ্রুত অর্থাবর্তী। যে প্রমাণ দ্বারা অভাবকে জানা যায়, তাহলে কোন প্রমাণ দ্বারা অভাবকে জানা যায়? অনুপলব্ধি প্রমাণ দ্বারা। ঘটের অনুপলব্ধি থেকে যার অভাবের জ্ঞান হয়, তাহলে ঘটের অনুপলব্ধি থেকে কোন পদার্থের জ্ঞান হচ্ছে? ঘটের জ্ঞান হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘট। অভাব জ্ঞান গ্রাহক প্রমাণ হলো, তাহলে কোন প্রমাণের দ্বারা আমরা অভাবের জ্ঞান লাভ করি? অনুপলব্ধি। বৌদ্ধ দর্শনে স্বীকৃত প্রমাণ হলো, তাহলে বৌদ্ধ দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়? বৌদ্ধ দর্শনে দুটো প্রমাণ স্বীকার করা হয়, প্রত্যক্ষ এবং অনুমান। সাংখ্যমতে প্রমাণ, তাহলে সাংখ্যমতে প্রমাণ কয়টা? সাংখ্যমতে প্রমাণ হচ্ছে তিনটা। অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন, তাহলে অনুপলব্ধি প্রমাণ কে স্বীকার করেন? ভাট্ট মীমাংসা। তাহলে ভাট্ট মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত হচ্ছে অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন।